চৈত্র মাস শেষ হয়ে জাস্ট বাঙালির নতুন বছরে পা দিয়েছে। সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এই পয়লা বৈশাখ আসা মানেই চৈত্র মাস গেছে, তার মানেই চৈত্র সেল। বছরের সবচেয়ে বেশি কম দামে যে কোনো জিনিস পাওয়া যায়। বইও কিন্তু। সম্প্রতি কলেজ স্ট্রিটে এই ছাড় বেলায় গেছিলাম। মোটামুটি সমস্ত প্রকাশনী থেকেই নির্দিষ্ট কিছু দিনের জন্য ছাড় বেলার আয়োজন করা হয়। এছাড়াও প্রকাশনীর বাইরেও যে সমস্ত ছোটখাটো দোকান আছে সেখানেও কিন্তু তাদের সাধ্যমতো তারা ছাড় দিয়ে থাকে। মোটামুটি যেগুলো চলতি বছরে 25% কি 21-22% এ দেওয়া হয়, সেগুলোই এই সময় 28 থেকে 30% অব্দি দেওয়া হয়ে থাকে। সেরকমই আজকের প্রথম সংগ্রহ হচ্ছে সৌমিত্র বিশ্বাসের হেরুক এই বইটি। বুক ফার্ম থেকে প্রকাশিত। মনে হচ্ছে যেন 395 টাকা মুদ্রিত মূল্য। একদম ঠিক। 395 টাকা মুদ্রিত মূল্য। হিরো কুহান আমি পড়েছি এবং এর অডিও স্টোরিও শুনেছি। একটু প্যারানরমাল অলৌকিক টাইপের স্টোরি ছিল না? একদম তাই। এখানেও কিন্তু সেই একই রকম টাইপের স্টোরি হচ্ছে। যেটুকু আমি ব্লার পড়ে বুঝলাম। এরপর পুরোটা কেমন লাগলো সেটা পড়ে অবশ্যই আপনাদের জানাবো খুব শীঘ্রই। আসছে হিরক 2। এর পরের বইটি কি নিয়ে লেখা আমি জানি না। খালি কিনলাম কেন? কারণ হচ্ছে উপমন্যু সিরিজ। জাস্ট নামেই কিনে ফেলেছি। অভিক দত্তের লেখা উপমন্যু সিরিজের পঞ্চম বই প্রকাশিত হয়েছিল সেই এই বছর বইমেলাতে, যেটা আমি এতদিনে সংগ্রহ করে উঠতে পারলাম। এর মুদ্রিত মূল্য 300 টাকা। কোথা থেকে প্রকাশিত হয়েছে? বসাক পাবলিকেশন থেকে। এই যে এই বইটা। কি সুন্দর না নীল রংটা? আমার তো ভীষণ পছন্দ হয়েছে নীল রংটা। পুরো সেই মিডনাইট ব্লু এর মতো এবং তার মধ্যেখানে ভীষণ উজ্জ্বল দিয়ে একটা মানে উজ্জ্বল যে হলুদটা সেই দিয়ে জানলাগুলো করা। এটা এর পরের বই, আজকের সংগ্রহের দ্বিতীয় বই। এরপর যে বইটি নিয়ে কথা বলবো সেই বইয়ে যিনি লেখিকা তিনি আমার কাছে নতুন, মানে তার লেখা কোনো বই আমি এর আগে পড়িনি কোনোদিনও। লেখিকা শিউলি ভট্টাচার্য। আমি জানি না ওনার কোনো আহ, না আমি কোনো বইই পড়িনি আমার এখনো অবধি, কারণ ওনার লেখার সাথে আমি পরিচিত নই। এই বইটির মাধ্যমে আমি পরিচয় ঘটাবো ওনার লেখার সাথে, মানে পরিচিত হব লেখার সাথে। বইটি মূলত সংগ্রহ করার কারণ আমি একজন থ্রিলার প্রেমী মানুষ। থ্রিলার পড়তে আমার খুব ভালো লাগে, তাই বইটি কিনে এনেছি। বইটি যেটা ব্লাডটা পড়লাম সেটা হচ্ছে শিল্পপতিরা আর কি পরপর অনেক কটি শিল্পপতি মারা যান এবং তাদের যে মৃতদেহ সেগুলো তাদের বাড়িতেই পাওয়া যায়, কখনো বাড়ির ছাদে কখনো বাড়ির লনে, বাড়িতেই পাওয়া যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, প্রত্যেকটা মৃতদেহর পাশে পাওয়া যায় একটি করে হরতন, অর্থাৎ তাস। এই পুরো উপন্যাসে তাসের কি ভূমিকা সেটা জানার জন্যই কিন্তু এই পুরো উপন্যাসটি পড়তে হবে। শিউলি ভট্টাচার্যের লেখা রক্তাক্ত হরতান। এটি প্রকাশিত হয়েছে দিক থেকে। এর মুদ্রিত মূল্য 250 টাকা এবং এটিও বইমেলাতেই প্রকাশিত খুব সম্ভবত, কারণ জানুয়ারি 2026। আর আমরা মোটামুটি ধরতে পারি যে কোনো বছরের জানুয়ারি মাসে যে বই প্রকাশিত হয় সেটি সাধারণত বইমেলা উপলক্ষেই প্রকাশিত হয়। সেই হিসেবেই বললাম যে এই বইটিও হয়তো বইমেলাতেই প্রকাশিত হয়েছে। এই যে রক্তাক্ত হরতন, শিউলি ভট্টাচার্যের লেখা। এটি আজকের সংগ্রহে কত নাম্বার বই? 3 নাম্বার বই। এরপর যে বইটি আসছে সেটাও কিন্তু একটি ভীষণ চেনা জানা সিরিজের লেখা। আগে এটা হচ্ছে ষষ্ঠ বই সেই সিরিজের। সেটা হচ্ছে লগ্নজিতা সিরিজের লাইট ক্যামেরা মার্ডার। হ্যাঁ, লাইট ক্যামেরা অ্যাকশন হয় এবং সেটা লাইট ক্যামেরা মার্ডার। এবং এই লাইট ক্যামেরা অ্যাকশন কথাটা আমরা যে ফিল্ডের সাথে সবচেয়ে বেশি শুনে থাকি সেটা হচ্ছে অভিনয়। অভিনয় জগতে এই কথাটা বলে থাকে সবচেয়ে বেশি, যে লাইট ক্যামেরা অ্যাকশন। কিন্তু এখানে লাইট ক্যামেরা মার্ডার, অর্থাৎ অভিনয় জগতের আহ মানুষেরা দের মৃত্যু হচ্ছে পরপর। এবং এই বইটিতে লেখিকা ব্লাডটাই লিখেছে যে এই রহস্য সমাধান করতে গিয়ে কিন্তু লগ্নজিতাকেও বেশ কিন্তু ঘোল খেতে হয়েছে, বা বলা ভালো খুব সহজে কিন্তু লগ্নজিতা কেস সলভ করতে পারেনি। বেশ খানিকটা যে যেদিকেই যাচ্ছিল সেদিকেই পিছিয়ে পড়ছিল বা হারিয়ে যাচ্ছিল, কোনোভাবেই মিস্ট্রি সমাধান করতে পারছিল না, এরকম একটা পর্যায়ে আসবে লগ্নচিতার এই কেস সলভ করতে গিয়ে। এই বইটিও মুদ্রিত মূল্য 300 টাকা এবং এটিও জানুয়ারি মাসে এই বছরই প্রকাশিত হয়েছে। দেখা যাক পড়ে কেমন লাগে। লাইট ক্যামেরা মার্ডার, অর্পিতা সরকারের লেখা এই বইটি আজকের সংগ্রহে আমার 4র্থতম বই। এর পরের বইটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। কেন বলুন তো? কারণ এটির 3 নাম্বার সিরিজ এবং আমার যে সমস্ত রহস্য কাহিনী বা থ্রিলারে
এর সিরিজ পড়তে ভাল লাগে। এই বইটি তার মধ্যে সবচেয়ে উপরে থাকবে। এই এই লেখকের এই সিরিজ পড়তে আমি মুখিয়ে থাকি জাস্ট। তিনি হলেন none other than অভিষেক চট্টোপাধ্যায়। এর স্বয়ম্ভু সিরিজ বেশ মোটা করেছে বইটা। উফ! বাপরে! এর আগে ওনার এই সিরিজের দুটো বই আছে, যেটা হলো প্রথম বইটি হচ্ছে ম্যাও এবং কৃষ্ণকলি কোথায়, না কৃষ্ণ না, সরি, কথাকলি কোথায়, সরি সরি সরি, কথাকলি কোথায়। এই দুটি বইও আমি কিন্তু পড়েছি এবং আমার অনবদ্য লেগেছে। অনেক দেরিতে আমি পড়া শুরু করেছিলাম, কিন্তু দুটি বই ভাগ্যক্রমে আমি একসাথে সংগ্রহ করাতে তাড়াতাড়ি পড়ে ফেলেছি। এবং দুটি বইয়েরই পার্ট রিভিউ যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা দেখতে পারেন, এখানে আছে। হয়তো আপনাদের একটু খেটে ব্যাকে যেতে হবে, কিন্তু দুটো বইয়ের রিভিউই আছে কিন্তু। অভিষেক চট্টোপাধ্যায়ের লেখার সাথে আমি বেশ ভালোভাবে পরিচিত হয়ে গেছি দুটো সিরিজের মাধ্যমে। একটা হচ্ছে এই স্বয়ম্ভু সিরিজ, এবং ওনার একটা প্যারানর্মাল বা ওই টাইপের একটি সিরিজ আছে, যেটা অভিযান থেকে প্রকাশিত হয়েছিল। দুটি আহ, মানে উপন্যাস আর কি, 13 নম্বর ফ্লোর এবং জ্যোৎস্নার এরকম কিছু একটা ছিল নামটা, কিন্তু ওটাও দারুণ লেগেছে। এবং স্বয়ম্ভুর এই সিরিজটাও আমার খুব ভালো লাগে। এটার মুদ্রিত মূল্য আহ 499 টাকা, অর্থাৎ 500 টাকার কাছাকাছি। এবং এটি বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বেশ মোটা বই, যেটা বললাম। এবং আমি আজকে যে কটা বই সংগ্রহ করেছি তার মধ্যে এই বইটি দিয়েই হয়তো শুরু করব। এবং আমি জানি এই বইটি না ঠিক আমি যেটা শুরু করব এবং আনপুট ডাউনেবল বই হয়ে যাবে, আমি হয়তো ধরে আর রাখতেই পারবো না। এটাই না খুব মুশকিল, যে কোনো বই, কোনো বই টান টান হলে সেটা শেষ না করে রাখা যায় না। এর ফলে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় আমার ক্ষেত্রে, যে পড়বো না কাজ করবো, মানে অন্যান্য কাজ করবো না গল্পের বই পড়বো, খুব সমস্যা কিন্তু। কিন্তু এরকম বই তো আমরা প্রত্যেকে পড়তে চাই। তাহলে আজকের যে সমস্ত বইগুলো দেখলাম তার একটা ছোট্ট করে রিক্যাপ হয়ে যাক। বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত অভিষেক চট্টোপাধ্যায়ের আম, ময়না বলো কৃষ্ণ রাধে। এরপরে যে বইটি আছে সেটি হচ্ছে অর্পিতা সরকারের লেখা দ্বীপ থেকে প্রকাশিত লাইটস ক্যামেরা মার্ডার। এরপর যে বইটি আছে শিউলি ভট্টাচার্যের লেখা রক্তাক্ত হরতম, এটাও দ্বীপের। এরপর যেটি আছে সেটি হচ্ছে অভিক দত্তের উপমন্যু সিরিজ, আবার বছর 40 পরে। এটা কিন্তু বসাকের বই। আচ্ছা, এরপর আছে বুক ফার্মের হিরুক টু, সৌমিত্র বিশ্বাসের লেখা। এই বইটি একটু প্যারানর্মাল থ্রিলার টাইপের, বাদ বাকি প্রত্যেকটাই কিন্তু ডিটেকটিভ। অর্থাৎ আমি এই যে 5টা বই সংগ্রহ করেছি হচ্ছে এই বৈশাখে পড়ার জন্য, বা বছরের প্রথমেই, না প্রথমে বলা ভুল, কারণ আমি পয়লা বৈশাখের আগে গেছিলাম, বছরের শেষে। প্রত্যেকটাই কিন্তু আমার প্রিয়, সবচেয়ে প্রিয় জনারের। আপনারাও জানাবেন যদি আপনারা এর মধ্যে কোনো বই পড়ে থাকেন, তাহলে আপনাদের কোন বইটি পড়তে ভালো লেগেছে।